আসসালামু আলাইকুম। এবার এসএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশ পেয়েছে। যারা ভালো ফলাফল করেছে তাদের বাড়িতে আনন্দ, যারা ভালো ফল করেনি তাদের বাড়িতে দুঃখ বা বেদনা। কিন্তু আনন্দের খবরটা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে। যারা ভালো ফল করেছে সেই পরিবার আনন্দ করছে, তাদের ছবি প্রকাশ করছে। আজকে একটা ছবি প্রকাশিত হয়েছে, মুবাশশিরা ইসলাম। এই মেয়েটিও জিপিএ 5 পেয়েছে। কিন্তু দর্শক, আপনারা কি জানেন যে মেয়েটি জিপিএ 5 পেয়েছে, সেই বাড়িতে আনন্দ থাকার কথা, কিন্তু সেই বাড়ির লোকজন এখন কাঁদছে। কেননা ফলাফল প্রকাশিত হয়েছে সত্য, কিন্তু মুবাশশিরা আর এই দুনিয়ায় বেঁচে নেই। তেমন একটি মানবিক ঘটনা তুলে এনেছে প্রথম আলো। সেখানে বলা হচ্ছে, বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মুবাশশিরা ইসলাম। পরীক্ষা দেওয়ার পরপরই জিহ্বায় একটি অস্ত্রোপচার করার পর তার জ্ঞান আর ফেরেনি। 1 মাস 22 দিনে তার মৃত্যুর শোক কাটিয়ে উঠেছিল পরিবার। অর্থাৎ 1 মাস 22 দিন আগের ঘটনা। তারপরে সেই মুবাশশিরার ফল যখন প্রকাশ পেল এবং সে জিপিএ 5 পেয়েছে বলে সামনে আসলো ফলাফলটি, তখন ওই বাড়িতে কান্নার রোল পড়েছে। মুবাশশিরা ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ 5 পেয়েছে। তার ডাকনাম মোহনা। সে এবার নওটিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। মুবাশশিরার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামে। তার বাবা মহিরুল ইসলাম একজন স্কুল শিক্ষক। বেচারা স্কুল শিক্ষক, হয়তো মেয়েকে খুবই যত্ন করে পড়িয়েছে। মেয়েও মেধাবী ছিল, ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকটা বিভাগেই সে জিপিএ 5 পেয়েছে। প্রত্যেকটা মানে তার যে সাবজেক্ট, সব সাবজেক্টই সে ভালো করেছে। কিন্তু আজকে দেখেন সেই বাড়িতে কান্নার রোল। পরিবার সূত্রে জানা যায়, মুবাশশিরা ইসলামের জিহ্বার নিচে ছোট্ট সিস্ট হয়েছিল। সেটাই অস্ত্রোপচার করে অপারেশন করার জন্য রাজশাহী নগরের আল আমিন নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন মা বাবা। গত 20 মার্চ সন্ধ্যার আগে মুবাশশিরার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর চেতনা ফিরে পায়, কথা বলে। এরপর একজন নার্স এসে একটি ইঞ্জেকশন দেন। তারপরই মুবাশশিরা অচেতন হয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 5টা 10 মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। 21 মার্চ বিকেলে জানাজা শেষে নওটিকা গ্রামে কবরস্থানে তাকে দাফন করা হয়। কত দুঃখজনক একটা পরিবার আজকে আনন্দের ভাষার কথা, সেই পরিবারে এখন কান্নার রোল। দর্শক, আমাদের সমাজের চারপাশে হৃদয়কে স্পর্শ করে এরকম দুঃখজনক ঘটনা কিন্তু ঘটেই চলেছে। আমাদের কিছুই করার নেই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।